হানজালার গোসল হয়েছিল তৃতীয় আসমানে জমজমের পানিতে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্য বিবাহ করেছেন। ওই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হানজালা, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন, আর আমি সেখানে না গিয়ে স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ করব? এটা আমি সহ্য করতে পারবো না, আমাকেও যুদ্ধে নিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হানজালা, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি বাড়িতে থাকো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। এদিকে সাহাবী হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, তাই সে গোসল করতে গেছেন, পানি নিয়ে দাঁড়িয়েও গেছেন। এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন, মদিনার মুসলমানরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রিয় নবীকে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। এই কথা যেই মাত্র হানজালার কানে পৌঁছালো, তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। যে কাপুরুষরা আমার নবীকে শহীদ করেছে, যে কাফেররা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, আমি তাদেরকে ছাড়ব না। আজ হয় তারা মরবে, না হয় আমি মরব। যে দুনিয়ায় নবী নেই, সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। দাও, আমার তলোয়ারটা দাও। তখন হানজালার স্ত্রী বললেন, আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন? যান, আমি বাধা দেব না, আমার বাধা দেওয়ার অধিকার নেই। তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়ে যান, কেননা আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি উহুদের ময়দানে শহীদ হয়েও যান, আমি কোনো দুঃখ করব না। উত্তরে হানজালা বললেন, না, যদি আমি গোসল করতে যাই, তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও বেঁচে থাকবে, এটা আমি হতে দিতে পারি না। আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না। এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন। উহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন। একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও, গিয়ে দেখো আমার যে সকল সাহাবা একরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো।